মোহাম্মদ আসাদুল্লাহ গাজী। মারহাবা মারহাবা। এই পর্যায়ে আজকের আজিমুল শান সালানা উরুস মুবারকের সম্মানিত প্রধান অতিথি গৌসে কমিটি বাংলাদেশ চট্টগ্রাম পটিয়া থানা পশ্চিম পরিষদের আওতাধীন পটিয়া থানা পশ্চিম পরিষদের সম্মানিত সভাপতি সাহেবকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন গৌসে কমিটি বাংলাদেশ মেহেরাটি ৯ নং ওয়ার্ড কৌশাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজিমউদ্দিন চৌধুরী। মাননীয় প্রধান অতিথিকে পুষ্পমাল্য দিয়ে বরণ করবেন। মারহাবা 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 মারহাবা। এই পর্যায়ে আজকের এই সালানা উরুস মুবারক উদযাপনের সম্মানিত প্রধান বক্তা গৌসে কমিটি বাংলাদেশ পটিয়া থানা পশ্চিম পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মহিউদ্দিন সাহেবকে পুষ্পমাল্য দিয়ে বরণ করবেন মোহাম্মদ তাহের হোসেন। মোহাম্মদ তাহের হোসেন। মারহাবা মারহাবা মারহাবা। এই পর্যায়ে আজকের এই সালানা উরুস মুবারক অনুষ্ঠানের সম্মানিত বিশেষ বক্তা বিশেষ অতিথি গৌসে কমিটি বাংলাদেশ ৬ নং কুসুম ইউনিয়নের নির্বাচিত সভাপতি জনাব আব্দুর রহিম চৌধুরী সাহেবকে ফুল দিয়ে বরণ করবেন মোহাম্মদ মাহমুদুল করিম জুয়েল। মারহাবা মারহাবা। এই পর্যায়ে গৌসে কমিটি বাংলাদেশ ৬ নং কুসুম ইউনিয়নের সম্মানিত সহসভাপতি জনাব সিনিয়র সহসভাপতি জনাব নাজিমউদ্দিন ভাইকে পুষ্পমাল্য দিয়ে বরণ করবেন মোহাম্মদ নজিমউদ্দিন চৌধুরী। মারহাবা মারহাবা মারহাবা। পর্যায়ে গৌসে কমিটি বাংলাদেশ ৬ নং কুসুম ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এই পর্যায়ে পটিয়া থানা পশ্চিম পরিষদের গৌসে কমিটির সম্মানিত সম্পাদক জনাব মাহমুদুল হাসান নয়ন ভাইকে পুষ্পমাল্য দিয়ে বরণ করবেন মোহাম্মদ তহিদুল ইসলাম। মারহাবা মারহাবা। এই পর্যায়ে গৌসে কমিটি বাংলাদেশ ৬ নং কুসুম ইউনিয়নের সম্মানিত নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম মামুন ভাইকে ফুল দিয়ে বরণ করবেন মোহাম্মদ আরমান হোসেন। মোহাম্মদ আসাদুল্লাহ গাজী। এ পর্যায়ে পুষ্পমাল্য দিয়ে বরণ করবেন মেহেরাটি ওয়ার্ড গৌসে কমিটির সম্মানিত প্রধান উপদেষ্টা এবং সাবেক সভাপতি জনাব মুক্তারাম চৌধুরী সাহেবকে ফুল দিয়ে বরণ করবেন মোহাম্মদ নজিমউদ্দিন চৌধুরী। মারহাবা মারহাবা। এ পর্যায়ে আজকের এই সালানা উরুস মুবারক উদযাপন কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব হাজী নুরুল ইসলাম সাহেবকে ফুল দিয়ে বরণ করবেন মোহাম্মদ তাহের হোসেন। মারহাবা মারহাবা। এর মধ্য দিয়ে আজকের এই মঞ্চস্থ অতিথিবৃন্দকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে পালা সমাপ্ত হলো। আমি আবারও আজকের এই মঞ্চ যারা আলোকিত করেছেন গৌসে কমিটি বাংলাদেশ পটিয়া থানা পশ্চিম পরিষদের সকল নেতৃবৃন্দ এবং গৌসে কমিটি বাংলাদেশ ৬ নং কুসুম ইউনিয়ন পরিষদের নির্বাচিত নেতৃবৃন্দ সহ সকল হোসিয়ান ভাইদেরকে আমার এই ওয়ার্ড শাখা তথা মেহেরাটি ৯ নং ওয়ার্ড শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত আকারে আমাদের সম্মানিত অতিথিবৃন্দর কাছ থেকে
আলোচনা শুনবো সংক্ষিপ্ত আকারে। বক্তব্য নিয়ে আসছেন গৌসী কমিটি বাংলাদেশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গৌসী কমিটি বাংলাদেশ ৬ নং কুসুমপাড়া ইউনিয়ন শাখার আওতাধীন ৯ নং মেহরাটি ওয়ার্ড ক শাখার কর্তৃক আয়োজিত হুজুর কেবলা হাফেজ কারি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কেবলার ৩৬তম সালানা ওরস মোবারকের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ ও আমার সম্মুখে বসে থাকা আমার অগণিত পীর ভাইয়েরা, সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সময় অনেকক্ষণ হয়ে গেছে। বিরিয়ানি খাওয়ার পর সবজি খাওয়া যেরকম, ঠিক তদ্রুপ আমাদের এখন এই যে অবস্থায় আছে ঠিক তদ্রুপ এরকমই। যেহেতু হুজুরের তকরির হয়ে গেছে, তারপর আসলে শোনার কোনো স্কোপ থাকে না। তারপরও গৌসী কমিটির খাতিরে, গৌসী কমিটির খেদমতের খাতিরে আমরা আপনাদের সম্মুখে দু একটা কথা বলার জন্য এসেছি, শুধু আপনাদের শুকরিয়া জ্ঞাপন করার জন্য। এটা মেহরাটি ৯ নং ওয়ার্ড শাখা। আপনারা বরাবরের মতোই হুজুর কেবলার ফাতিহা জাঁকজমকভাবে অতীত থেকে করে আসতেছেন, বর্তমানও করতেছেন। আজকের এই অনুষ্ঠান এত সুন্দরভাবে যারা আয়োজন করেছেন, সম্মানিত আয়োজক কমিটিকে আমাদের ইউনিয়ন শাখার পক্ষ থেকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও আপনারা ধারাবাহিকতা অব্যাহত রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমাদের আন্তরিক সহযোগিতা আপনাদের পদের পাথেয় হিসেবে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন গৌসী কমিটি বাংলাদেশ ৬ নং কুসুমপাড়া ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুর রহিম চৌধুরী। জনাব আলহাজ আব্দুর রহিম চৌধুরী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গৌসী কমিটি বাংলাদেশ ৬ নং কুসুমপাড়া ইউনিয়ন আওতাধীন মেহরাটি ক শাখা আজকে হুজুর কেবলা উরুস মোবারক উপলক্ষে সালনা উরুস মোবারক। আজকে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন গৌসী কমিটি বাংলাদেশ পশ্চিম ফরিয়া শাখার সম্মানিত সভাপতি, প্রধান হিসেবে উপস্থিত আছেন পশ্চিম ফরিয়া থানার সম্মানিত সভাপতি আলহাজ আবু জাফর সাদেক সাহেব। আমাদের মঞ্চে উপস্থিত আছেন গৌসী কমিটি বাংলাদেশ পশ্চিম ফরিয়া শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মহিউদ্দিন ভাই। আমাদের মঞ্চে উপস্থিত আছেন গৌসী কমিটি বাংলাদেশ ৬ নং কুসুমপাড়া ইউনিয়নের পশ্চিম ফরিয়া শাখার দাউতাহের সম্পাদক মৌলানা মাহমুদ হাসান নয়ন ভাই। আমাদের মঞ্চে উপস্থিত আছে গৌসী কমিটি বাংলাদেশ ৬ নং কুসুমপাড়া সম্মানিত সিনিয়র সভাপতি জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন সাহেব। আমাদের মঞ্চে উপস্থিত আছে গৌসী কমিটি বাংলাদেশ ৬ নং কুসুমপাড়া সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম মামুন ভাই। আমাদের মঞ্চে উপস্থিত আছে গৌসী কমিটি বাংলাদেশ ৬ নং কুসুমপাড়া সাবেক সাধারণ সম্পাদক মেহরাটি ওয়ার্ড শাখার সম্মানিত সভাপতি, বর্তমান প্রধান উপদেষ্টা মৌলানা মুফতি আহমদ সাহেব। আজকে এই আজমুসানের আহ্বায়ক যারা আয়োজকরা উপস্থিত, আহ্বায়ক উপস্থিত আছেন ওনাকে, আর সবাই যারা আয়োজন করেছেন এত একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য সবাইকে ধন্যবাদ মোবারক জানাচ্ছি। সাথে সাথে আমি আমার বক্তব্যের একটি কথা বলবো। আমি আপনাদের কাছে, আমার নেতৃত্বের কাছে আপনাদের আমি অনুরোধ করবো, আমাদের গৌসী কমিটি পশ্চিম ফরিয়া যে নির্দেশ মোতাবেক আপনারা আমি অনুরোধ করবো এই দাউদাহের সম্পাদক দাউদাহের পরিচালনা করার জন্য আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের অতিথিরা আসছে গোড়াদিন ও খাসিয়া সিংহের অনুষ্ঠান শেষ করে আমাদের পশ্চিম ফরিয়ার সকল নেতৃবৃন্দ এখানে এসে আমাদেরকে আমার গ্রামকে ধন্য করেছে। আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে, আমার গ্রামবাসীর পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এই পর্যায়ে আজকের এই আজিম অনুষ্ঠান সালানা উরুস মুবারকের সম্মানিত প্রধান বক্তার বক্তব্য নিয়ে আসছেন গৌসী কমিটি বাংলাদেশ
চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন পটিয়া থানা পশ্চিম পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মহিউদ্দিন সাহেব। نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم গোসি কমিটি বাংলাদেশ পশ্চিম পটিয়া থানা শাখার অন্তর্গত 6 নং কুসুমপুর ইউনিয়ন শাখার আওতাধীন 6 নং 9 নং মেহারাটি খ শাখার উদ্যোগে হুজুর কাবলা আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি 34তম সালানা রোজ মোবারক এবং আজকের এই অনুষ্ঠানে সভাপতি করছেন অত্র ওয়ার্ড শাখার সম্মানিত সিনিয়র সভাপতি জনাব নুরুল কবির চৌধুরী সাহেব এবং আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্বে আছেন অত্র ওয়ার্ড শাখার সম্মানিত সাধারণ সম্পাদক ভাই রমজান আলী সাহেব এবং এতক্ষণ পর্যন্ত আপনারা যার ভয়েস শোনার জন্য অপেক্ষা করছিলেন তিনি হলেন আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত মুফাসসির কুরআন বিশিষ্ট আলেম দ্বীন মুজাহিদুল মিল্লাত হযরতুল আলহাস আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রেজভী মাদ্দাজুল হুল আলী হুজুরের ওয়াইস শুনে আপনাদের কেমন লেগেছে? হুজুর ওয়াজটা তখন শুনছেন, কেমন লেগেছে আপনাদের? মাশাআল্লাহ, আমাদের কয়েকজন আলেমের মধ্যে আমাদের জামিয়া আমার হুজুর কাবলার প্রতিষ্ঠান কয়েকজন আলেমের মধ্যে উনি একজন এবং আজকে যে মসজিদ উনি খেতাবাদ করেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া দামিন নাজির মসজিদের সম্মানিত খতিব আজকে এখানে আমাদের সংসদের অনেক এমপি ওখানে এসেছেন দোয়া নেওয়ার জন্য। মারহাবা, আমাদের হুজুরের হায়াতে বরকত দান করুক। অত্যন্ত সুন্দরভাবে সবাইকে যে এত আয়োজন করে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন সেই জন্য আমি ওনার শুকরিয়া আদায় করছি। সাথে সাথে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের পশ্চিম পটিয়া শাখার সম্মানিত সভাপতি আলহাস আবু জাফর সাদেক সাহেব এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি অত্র ইউনিয়ন শাখার সম্মানিত নবনির্বাচিত সভাপতি জনাব আলহাস আব্দুর রহিম চৌধুরী এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি অত্র ইউনিয়ন শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সাইদুল ইসলাম মামুন সাহেব সহ ইউনিয়নের অনেক নেতৃবৃন্দ, সিনিয়র সভাপতি সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং আমাদের পশ্চিম পটিয়া শাখা থেকে অনেক নেতৃবৃন্দ এসেছেন। তারা রাত হয়ে এসেছে বিদায় ওনারা চলে গেছেন এবং অত্র ওয়ার্ড শাখার সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার পীর ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখানে এই মেহেরাটি ওয়ার্ডে আমার মনে হয় 20-22 বছর পর্যন্ত আমি এখানে নিয়মিত আসতাম। এখানে বিশাল, এখন খ হয়েছে না, তখন ছিল এক মেহেরাটি ওয়ার্ড শাখা, খ এবং মেহেরাটি শাখা, খ এবং খ ছিল না।
এখানে আমরা বিশাল আয়োজন করে হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ উরুস মোবারক হতো। আমাদের আপনাদের এই উরুসে কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে জেলা কমিটি থেকে শুরু করে এবং পশ্চিম পটিয়া এবং ইউনিয়নের নেতৃবৃন্দ সহ সবসময় উপস্থিত থাকতো। আজকে বেশ কয়েক বছর জানি না কি জন্য বিভক্ত হয়ে গেছে। বিষয় আপনারা জানেন, খানাকা নিয়ে। তা আমি ওদিকে যাচ্ছি না। এখন ক এবং খ সমস্যা নাই, খেদমত কার? হুজুর কেবলার। আমার হুজুর কিছুক্ষণ আগে বক্তব্যে ওয়াজে বলেছিলেন গৌসিয়া কমিটির কাজ কি, কারণ এত বড় এতগুলো কাজ এই গৌসিয়া কমিটি যদি সৃষ্টি না করতো সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, তাহলে আমাদের এই কাজগুলো আঞ্জাম দেওয়া সম্ভব হতো না। তাই আমার হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি 1986 সালে এই গৌসিয়া কমিটি করার জন্য নির্দেশ দিয়েছিলেন। তখন পীর সাহেব মাদ্দাজিলহুল আলী বলেছিলেন আঞ্জুমান রহমানিয়া সুন্নিয়া ট্রাস্ট ছিল, একটা কমিটি আছে, আবার গৌসিয়া কমিটি কেন? তখন হুজুর কেবলা জবাব দিয়েছেন সময় আসলে বুঝতে পারবেন। ওই কথাগুলো আমাদের পীর সাহেবের শাহ মাদ্দাজিলহুল আমাদেরকে প্রায় সময় এখন বক্তৃতায় বলে। এখন গৌসিয়া কমিটি অনেক কাজ আমাদের হুজুর কেবলা আমাদেরকে দিয়েছেন। শুধু আমরা শুনি জামিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট না, অসংখ্য প্রতিষ্ঠান 200-300 কাছাকাছি প্রতিষ্ঠান এই ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়। আপনার আমার 1 টাকা থেকে 1 লক্ষ টাকা আপনাদের খেদমতে বদৌলতে আজকে জামিয়া আহমদিয়া সুন্নিয়া সহ 300 প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ আলেমে দ্বীন বের হয়ে আমার হুজুর কেবলা সহ সারা এই বাংলাদেশ নহ সারা পৃথিবীতে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার ছাত্ররা এখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পদ পদবিতে কর্মরত আছেন। তাহলে আমার পীর সাহেব হুজুর কেবলা গত সফরে বলছিলেন আমি যেখানে যাই না কেন, লন্ডনে যাই, আমেরিকা যাই, যেখানে যাই না কেন, আমাদের জামিয়ার ছাত্ররা ওখানে উপস্থিত হয়ে যায়। আমার হুজুর কেবলা বলছেন দুনিয়ার মধ্যে সব জায়গায় আমাদের জামিয়ার ছাত্ররা পাওয়া যাবে। তা আশা করি এগুলো আপনাদের খেদমতের কারণে এই আলেমগুলো সৃষ্টি হচ্ছেন। হক হক আলেম, আলেমের মধ্যে এখন তো অনেক রকমের আলেম আছে। হক আলেম, হক সিলসিলা পাওয়া বড় মুশকিল। আমাদের বড় খুশ নসিব আমাদের এই গৌসিয়া কমিটি এবং হুজুর কেবলার এই দামাম হক দামাম ধরতে পেরেছি। আল্লাহর হাতে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। আওলাদ রাসূল এবং সাথে সাথে শরীয়ত এবং তরিকত সব কিছু এই গৌসিয়া কমিটিতে আছে। সাথে সাথে এখন মাসায় শিকার জন্য আমার হুজুর কেবলা দেখতেছি শুধু নামাজ পড়লে হবে, নামাজ শুদ্ধ হচ্ছে কিনা সেটাও দেখে আমাদের মাসায় শিক্ষা দেওয়ার জন্য আজকে তরবিয়ত নাসাব দাওয়াত হাইর। তা আমি অনুরোধ করবো আপনাদের কাছে, আমাদের সব কিছু পূর্ণ হয়ে এসেছেন, এখন দাওয়াত হাইর পূর্ণ করার সময়। আমি আওতাধীন যে মসজিদ একটা বা থাকুক বা 2টা থাকুক, অতি সত্ত্বে আমি ওয়ার্ড কমিটিকে এবং ইউনিয়ন কমিটিকে আবেদন রাখবো যেন দ্রুত যেন এখানে দাওয়াত হাইর সাপ্তাহিক মাহফিল অনুষ্ঠিত হয়। সবাইকে ধন্যবাদ। আজকের আয়োজক কমিটি আমি অনেক সময় নিয়ে নিছি। আয়োজক কমিটি অনেক সুন্দর, অনেক পরিশ্রম করে টাকা পয়সা খরচ করে এই আয়োজন করেছেন। আমি আমার পশ্চিম পটিয়া শাখার পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি এবং এই আয়োজনের জন্য যারা টাকা পয়সা শ্রম মেধা দিয়ে সহযোগিতা করেছেন তাদেরও শুকরিয়া আদায় করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
মারহাবা মারহাবা। এ পর্যায়ে আজকের এই আজিমুর শান সালানা অরুজ মুবারকের সম্মানিত প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন পটিয়া থানা পশ্চিম পরিষদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আবু জাফর সাদেক সাহেব। জনাব আলহাজ আবু জাফর সাদেক সাহেব প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন। بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। গোসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম পাটিয়ার আওতাধীন 6 নম্বর কুসুমপুরা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের ক শাখার সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি সালানা উরস মোবারকের সম্মানিত সভাপতি উপস্থিত আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার চেয়ারম্যান সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশ আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রেজবি মদ্দেজিল্লুল আলী উপস্থিত পশ্চিম পাটিয়া থানা শাখার কর্মকর্তা বিন্দু উপস্থিত 6 নম্বর ইউনিয়নের কর্মকর্তা বিন্দু উপস্থিত মেহেরাটি ক শাখার সম্মানিত অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আজকে যার সালানা উরস মোবারক এসেছেন তিনি আমাদেরকে জশ্নে জুলুস দিয়েছে, আমাদেরকে গোসিয়া কমিটি বাংলাদেশ দিয়েছে, আমাদেরকে আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার মুখপাত্র তর্জমান দিয়েছে। তার জন্য আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আওলাদে রাসূলের সালনা উরস মোবারকে বসতে পেরে মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। মেহেরাটি ক শাখার সম্মানিত গোসিয়া কমিটির ভাইদেরকে আমি পশ্চিম পাটিয়া থানা শাখার পক্ষ হতে মোবারকবাদ জানাই। কেননা আওলাদে রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির এত বড় একটা নিয়ামতের আমরা অধিকারী হতে পেরে তার সালনা উরস মোবারকের আমাদের জামিয়ার মাওলানা আল্লামা আবু আসাদ মোহাম্মদ জুবাইর রেজবি যেইভাবে আমার হুজুর কেবলার দিক নির্দেশনা দিয়ে মিলাদ মাহফিলে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, তার জন্য আমি এই মাহফিল থেকে জানাই অসংখ্য অপুরন্ত রহমত বরকত শুকরিয়া আদায় করছি। আমাদের হুজুর কেবলা এই মিশনকে এগিয়ে নিয়ে গোসিয়া কমিটির যত রকমের আমাদের খেদমতগার আছে তাদের প্রতি আমি অত্যন্ত ভালোবাসি। তার জন্য
আল্লাহ পাক আমাদের মরণকাল পর্যন্ত আমাকে আমাদের গোসিয়া কমিটির পতাকা তলে এসে আমার হুজুর কেবলার জামিয়া আঞ্জুমান গোসিয়া কমিটি দাওয়াত রাহের মাধ্যমে আমাদের জীবনকে বিসর্জন দিয়ে এই মাঠে ময়দানে কাজ করার জন্য আপনাদের কাছে আমরা বিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি। কেননা আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া পৃথিবীর মধ্যে একটা মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনাদের জাকাত পিতারা দান খয়রাত যেভাবে দিয়ে আসছেন, আগামীতেও ইনশাআল্লাহ আপনারা আমাদের গোসিয়া কমিটির মাধ্যমে আপনারা এই মাদ্রাসার জন্য মিসকিন ফান্ডের জন্য জাকাত পিতারা চাবরা আপনারা দিয়ে এই মাদ্রাসাকে আমাদের মাঝে অতীতের যেইভাবে আমরা কাজ করেছি, আগামীতে আমরা ইনশাআল্লাহ অনেক অনেক কাজ করার এই আশা করি। মাঠে ময়দানে গোসিয়া কমিটি কি করেছে আপনারা জানেন। করোনাকালী আমাদের গোসিয়া কমিটি কি করেছে, বন্যার সময় কি করেছে আপনারা নিশ্চয়ই জানেন। আমার হুজুর কেবলার বেলায়েতের মাঝে আমরা লুকিয়ে আছি। কেননা গোসিয়া কমিটি এমন একটা শক্তিশালী, আমার হুজুর কেবলার নির্দেশ মোতাবেক যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হবে। আমি বিশেষ কিছু বলবো না, আপনারা আমাদের সাথে গোসিয়া কমিটির সাথে আপনাদের এলাকার মধ্যে যারা যেভাবে কাজ করে ওদের সাথে সহযোগিতা করবেন। কেননা আপনাদের সহযোগিতার হাত যদি বাড়াই দেন তাহলে আমরা গোসিয়া কমিটির কাজ করতে মাঠে ময়দানে আমরা অনেক অনেক এগিয়ে যাব। কেননা আমাদের আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ পীরে বাঙ্গাল সৈয়দ মোহাম্মদ সাবেক শাহ মদ্দুল্লু আলী আমাদেরকে দাওয়াতের খাইর দিয়েছে। দাওয়াতের খাইর এমন একটা জিনিস, আমরা মাসালি কথা আমরা জানতে পারবো, নামাজ কিভাবে পড়বো, উযু কিভাবে বানাবো, জানাজার নামাজ কিভাবে পড়ব, আমরা দাফন কাফন কিভাবে শেষ বিদায়ে এর ঠিকানা হবে। সেই জন্য আমাদের দাওয়াত রাহের প্রত্যেকটা আপনাদের এলাকার মধ্যে যতগুলো মসজিদ আছে এই মসজিদে এই দাওয়াত রাহের প্রোগ্রাম চালু করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ যাবৎ আমরা আমাদের সম্মানিত মেহমান বিন্দুর বক্তব্য শ্রবণ করেছি। আমরা মাহফিলের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের হুজুর আমাদের জন্য দোয়া করবেন মিলাদ ও কিয়ামের মাধ্যমে। আমি গোসিয়া কমিটি বাংলাদেশ পটিয়া থানা পশ্চিম পরিষদ এবং ৬ নং কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সম্মানিত নেতৃবৃন্দর শুকরিয়া আদায় করছি। আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে যে দিক নির্দেশনামূলক আমাদেরকে দিয়ে গেছেন, আমরা সেই দিক নির্দেশনা মোতাবেক এবং আমার আওলাদ রসুলের মিশন, আওলাদ রসুল শাহিনশাহ শ্রীকোটের যে আমাদেরকে सबक दिएसन वो काम करूँगा जिससे अल्लाह रसूल राजी हो, वो काम और नहीं करूँगा जिससे अल्लाह रसूल नाराज हो। এই মিশন নিয়ে আমরা গৌসে কমিটিতে যেদিন থেকে কাজ করে আসছি, আমরা চেষ্টা করেছি আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করে আমার এই তরিকতের যে মশায়েখে হযরতের নির্দেশনা মোতাবেক, নেতৃবৃন্দের নির্দেশনা মোতাবেক আমরা এই ওয়ার্ডের কার্যক্রম পরিচালনা করে এসেছি। বিগত কয়েক বছর যাবত আমরা এই যেগুলা আমাদের বার্ষিক কর্মসূচি
যে শাহিন সিকুট গলসে জামানের উরুসে পাক আজিমুসান ভাবে আমরা এই কুসুমপুরা ইউনিয়নের মধ্যে উপহার দিয়ে আসছি। এবং জাকাত ফিতরা কালেকশন আমরা 2000 এই কয়েকটা বছর যদি আমি বলে থাকি 2023 সালে প্রায় 40,000-এর কাছাকাছি, এরপরে 45,000, এই গত এই 26 সালে আমরা প্রায় 49-50,000 টাকা আমাদের আপনাদের কাছ থেকে, আমাদের এলাকার ভাইদের কাছ থেকে জামিয়া আঞ্জুমানের মিসকিন ফান্ডের জন্য জাকাত ফিতরা কালেকশন করে গৌসে কমিটি বাংলাদেশ 6 নং কুসুমপুরা ইউনিয়নের হাতকে গতিশীল করেছি। এবং পাশাপাশি যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হয়ে থাকে, আমরা অন্য ওয়ার্ডের কথা জানি না, আমার মনে হয় আমার এই মেহেরাটি গ্রাম থেকে প্রায় 8-10টা গাড়ি এই জুলুসের উদ্দেশ্যে বের হয়ে যায়। খোদা না করুক, আমি অনেক সময় বলি যে এই জুলুসের দিন যদি এই মেহেরাটি গ্রামে কোনো একটা দুর্ঘটনা হয়, সেটা কভারেজ করার জন্য কোনো পুরুষ মানুষ এই মেহেরাটির জমিন ওই দিন থাকবে না। আল্লাহ আমাদেরকে বাঁচাই রাখুক এই ধরনের ইয়া থেকে, কারণ সব মানুষগুলা গাড়ি বহরে শাহিন শ্রীকুটের এই আমার প্রিয় নবীর জশ্নে জুলুস উদযাপন করার জন্য চলে যায়। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গত বছর এই মঞ্চে যিনি সভাপতিত্ব করেছেন আমাদের এই মেহেরাটি ওয়ার্ড গৌসে কমিটির 1 বছর হয়েছে উনি সভাপতির দায়িত্বভার গ্রহণ করেছেন, জনাব আলহাজ আইয়ুব আলী কোম্পানি সাহেব। উনি হজে গেছেন গত বছর। সহসাধারণ সম্পাদক জনাব মাহমুদুল হাসান নয়ন, দাওয়াতের সম্পাদক জনাব আলহাজ শফিকুল ইসলাম, সাবেক সভাপতি 6 নং কুসুমপুরা ইউনিয়ন, মহিলা বিষয়ক সম্পাদক ফরিয়াদানা পশ্চিম পরিষদ জনাব আলহাজ সাবের আহমদ সাহেব, নির্বাহী সদস্য ফরিয়াদানা পশ্চিম পরিষদ। আমি সকলকে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি হিসাবে গৌসে কমিটি বাংলাদেশ মেহেরাটি 9 নং ওয়ার্ড শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় হাজিরিন, আমাদের মাঝে বিশেষ বক্তা হিসেবে মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের আজিম অনুষ্ঠান নূরানী সালানা উরুস মুবারকের নির্ধারিত বিশেষ ওয়াইদিন, আপনাদের সুপরিচিত আনোয়ারা উস্তাদ নসুম মাতাব্বর জামে মসজিদের সুযোগ্য খতিব মেহেরাটি হযরত নুরুদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, জামে মসজিদের প্রেসিডেন্ট হযরতুল আল্লামা জনাবে মাওলানা সেলিমউদ্দিন তৈয়বী সাহেব, আমি ওনাকে মঞ্চে বিশেষ বক্তার আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন গৌসে কমিটি বাংলাদেশ মেহেরাটি 9 নং ওয়ার্ড শাখার বর্তমান সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব মুখতার আহমদ চৌধুরী সাহেব, এবং আজকের এই আজিম অনুষ্ঠান সালানা উরুস মুবারকের সভাপতিত্ব করছেন, ওনাকে আমি সভাপতির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। গৌসে কমিটি বাংলাদেশ মেহেরাটি 9 নং ওয়ার্ড শাখার বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি জনাব নুরুল কবির সাহেব, উনি আজকের এই আজিম অনুষ্ঠান সালানা উরুস মুবারকে সভাপতির আসন গ্রহণ করবেন। সম্মানিত উপস্থিতি, প্রিয় শেখানি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই পর্যায়ে আপনাদের সম্মুখে আজকে মাহফিলের সম্মানিত প্রধান প্রধান মেহমানের সাগর বোতফরি নিয়ে আসছেন। আজকের এই আজিম অনুষ্ঠান নূরানী মাহফিলের সম্মানিত মেহমানে আলাম বিশিষ্ট আলেমে দ্বীন মুজাহিদ আহলে সুন্নাত ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশের সুযোগ্য চেয়ারম্যান, ষোলশহরস্থ দায়েম নাজির জামে মসজিদের সুযোগ্য সুদক্ষ খতিব মুজাহিদ আহলে সুন্নাত সুন্নি জনতা রতন্দ্র প্রহরী হযরতুল আল্লামা আলহাজ জনাবে মাওলানা আবুল হাসান মোহাম্মদ জুবাইর রিজভী সাহেব মুতাজ্জিদুল আলী, হযরতুল আল্লামা আলহাজ জনাবে মাওলানা আবুল হাসান জুবাইর সাহেব মুতাজ্জিদুল আলী হুজুর আজকের এই মাহফিলের প্রধান ওয়াইদিনের সারগর্ভ তাকরীর পেশ করবেন। 15 দিন পর্যন্ত দেরি করেছি এই উরুসটা উদযাপন করার জন্য, ওনাকে বলেছি আপনি আসলে আমরা উরুস উদযাপন করব। জানি না এই উরুস ওনার জন্য শেষ উরুস হবে, সেটা আমরা কিন্তু জানতাম না। উনি আমাদেরকে বলেছেন আপনারা করে ফেলেন, সময় অনুযায়ী আপনারা করে ফেলেন, কিন্তু আমরা বলেছি না, আপনি আসলেই আমরা উরুস উদযাপন করব, যদি হোক 1 মাস দেরি। এরপরে উনি আসলেন, ওনাকে নিয়ে আমরা গত বছর
এই মঞ্চে এই জায়গায় দাঁড়িয়ে 33তম সালানা ওরস মোবারক আয়োজন করেছি। ওনাকে নিয়ে সুন্দরভাবে আজিমুসানভাবে আমরা সেই উদযাপন করে পরবর্তীতে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর জন্য আমরা প্রোগ্রাম করলাম, গাড়ি ঠিক করলাম, গাড়ি সাজালাম। একসাথে ওনাকে নিয়ে আমরা এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীতে অংশগ্রহণ করেছি। জানি না সেদিন ওনার সাথে আমরা যাব, যে ওনার সাথে আর আসতে পারবো না সেটা আমাদের জানা ছিল না, কিন্তু মালিক মাওলার সে হুকুম যে জন্ম নিলেই মৃত্যু হয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমিও জানি না, আপনিও জানেন না, হয়তো আগামী বছর আমাদের থেকে কে থাকবে না, হয়তো আমি থাকতে না পারি, আরেকজন নাও থাকতে পারে। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। তো ওনাকে আমরা একসাথে গিয়েছি, আসার সময় উনি এসেছেন অ্যাম্বুলেন্সে করে, আর আমরা এসেছি গাড়িতে করে, আর ওনার সাথে আর দেখা হয় নাই। তো যাই হোক, আমি সেটা এই জন্যই স্মরণ করে দিচ্ছি, মৃত্যুর স্বাদ সবাইকে পান করতে হবে। এই অল্প সময়ে एक दुनिया मुसाफिर है, कोई आखिर ठिकाना खबर कोई आगे रवाना और कोई पीछे रवाना। এই অল্প সময় যেটা আমরা পেয়েছি, এটা আমাদের জন্য আসলে একটা মানে একটা সামান্য একটা সময়। এই সময়টুকু আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ এবং মত অনুসরণ করে শাহিন শাহ শ্রীকুটের নির্দেশিত পথ এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের সম্মানিত মাশায়েখে কেরামের পথ এবং মত অনুসরণ করে চলতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে। এই গাউসিয়া কমিটির খেদমত, এই জামিয়া আঞ্জুমান মিসকিন ফান্ডের খেদমতের ওসিলায় হয়তো আল্লাহ আমাদেরকে নাজাত দান করবেন। আমি সে আশাবাদ ব্যক্ত করছি এবং দীর্ঘায়িত করছি না। এই গাউসিয়া কমিটির আজকের এই প্রোগ্রামে যারা সহযোগিতা করেছেন, আমি সবাইকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ জানাই। এবং যারা আজকের এই মঞ্চে মঞ্চস্থ হয়েছেন, এই মঞ্চকে আলোকিত করেছেন, আমার গাউসিয়া কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, আমি আবারও আমার এই ওয়ার্ড কমিটির পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। এবং সব শেষেই হুজুর মুনাজাত করবেন। এর আগে আমাদের আজকের এই আজিমুসান সালানা উরুস মুবারকের সম্মানিত সভাপতি, গাউসিয়া কমিটি বাংলাদেশ মেহেরাটি 9 নং ওয়ার্ড শাখার সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব নুরুল কবির সাহেবকে সংক্ষিপ্ত আকারে সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পরিচালনাধীন গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম পটিয়া 6 নং কুসুমপুরা ইউনিয়নের আওতাধীন মেহেরাটি 9 নং ওয়ার্ড শাখার ব্যবস্থাপনায় হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ 34তম বার্ষিক উরস উদযাপন। আজকের এই মাহফিলের উরস উদযাপন কমিটির সম্মানিত আহ্বায়ক আমার শ্রদ্ধেয় মুরব্বী জনাব আলহাজ নুরুল ইসলাম সওদাগর আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম পটিয়ার সম্মানিত সভাপতি আলহাজ আবু জাফর সাদেক ভাই আমাদের মাঝে উপস্থিত। আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান বক্তা গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম পটিয়া থানা শাখার জনাব মহিউদ্দিন সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের এই আলোচনা সভার বিশেষ অতিথি 6 নং কুসুমপুরা ইউনিয়ন শাখার নবনির্বাচিত সভাপতি জনাব আব্দুর রহিম চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম মামুন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। গাউসিয়া কমিটি বাংলাদেশ, যিনি আমাকে এই গাউসিয়া কমিটিতে 2008 সালে আমাকে গাউসিয়া কমিটির হাত ধরে, আজকে যার হাত ধরে আমি এই গাউসিয়া কমিটিতে এসেছি, আমার এই গাউসিয়া কমিটির সাবেক সফল সভাপতি, আজকের এই গাউসিয়া কমিটির সম্মানিত উপদেষ্টা জনাব মুক্তার আহমদ চৌধুরী আমাদের মাঝে উপস্থিত। পশ্চিম পটিয়া
থানা শাখার 10 সম্পাদক মাহমুদুল হাসান সহ উপস্থিত আজকের এই মেহরাটি গ্রামের সুন্নি জনতা মুরব্বীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আজকের এই মাহফিল হুজুর কেবলার 34তম এই সালানা জলসা। আমি আপনাদেরকে অবগত আছেন এই পশ্চিম পটিয়া 6 নং কুসুমপুর ইউনিয়ন মেহরাটি 9 নম্বর ওয়ার্ড শাখা। এই মেহরাটিতে 2017 সালে মেহরাটি হযরত নুরউদ্দিন শাহ দাখিল মাদ্রাসার ময়দানে বিশাল ওরস অনুষ্ঠিত হতে ছিল। আজকে যিনি এখানে সভাপতি হয়েছেন 6 নং কুসুমপুর ইউনিয়নের জনাব আব্দুর রহমান চৌধুরী, ওনার আব্দুর রহিম চৌধুরী, ওনার এই আহ্বায়কে 2017 সালে যে অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানে আমরা 3,90,000 টাকা ব্যয় করে ওই নুরউদ্দিন শাহ দাখিল মাদ্রাসার ময়দানে বিশেষ আয়োজন করেছি। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্পতার কারণে গৌসিয়া কমিটি মেহরাটি ওয়ার্ড শাখা এখন আমরা ক শাখাতে জকামুলবন্তে হয়েছি, তাই আমাদের কার্যকলাপ ছোট যদি হয়, আমাদের কার্যকলাপ আমাদের করে নিয়ে আমরা ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছি। যেখানে 2টা ওয়ার্ড হয়ে গিয়েছে, আমি 2টা ওয়ার্ড হওয়াতে আমি খুশি হয়েছি। যারা আমরা 6 নং কুসুমপুর ইউনিয়নকে যদি আমরা 50,000 টাকা দিয়ে আরো 40,000 টাকা দেয়, তাহলে যদি আমরা টোটাল করে এটা 90,000 টাকা প্রতি বছর আমরা আঞ্জুমান ট্রাস্টকে ইউনিয়ন শাখার মাধ্যমে আমরা দিয়ে থাকি। তাই আমরা তাদেরকেও যারা গৌসিয়া কমিটি মেহরাটি ক শাখা তাদেরকেও আমরা আজকের এই মাহফিলে দাওয়াত করেছি। সবার প্রতি সাধারণ সম্পাদককে আমরা দাওয়াত দিয়েছি। আমরা ইনশাআল্লাহ যদি আমি আজকের প্রধান অতিথি প্রধান বক্তার দৃষ্টি আকর্ষণ করব, বর্তমান যুগে গৌসিয়া কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা বর্তমান নবী ওলির আদর্শকে বাস্তবায়ন করতে হলে গৌসিয়া কমিটি যে আঞ্জুমানের রহমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট সৃষ্টি করে দিয়েছেন 1986 সালে, যদি গৌসিয়া কমিটি না হতো আজকে এই বাংলাদেশের সুন্নিদের কি অবস্থা হতো। আজকে আমরা এই হুজুর কাবলা যদি গৌসিয়া কমিটি সৃষ্টি না হতো, আজকে আমরা আঞ্জুমান পেতাম না, আমরা গৌসিয়া কমিটি পেতাম না, আমরা সবচেয়ে আলা হামারানো পেতাম না। আজকে গৌসিয়া কমিটি যখন বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এই সুন্নি জগতের সাথে কথা বলতে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবী ওলি আদর্শকে বাস্তবায়ন করার জন্য, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আমরা গৌসিয়া কমিটি অত্যন্ত প্রয়োজনীয়। তাই আজকে আমি প্রধান অতিথি প্রধান বক্তাকে দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের মাধ্যমে এই 6 নম্বর কুসুমপুরাকে ভেদবাদ ভুলে গিয়ে গৌসিয়া কমিটিকে শক্তিশালী করার জন্য আমি আহ্বান জানাব। সম্মানিত উপস্থিতি, আমাদের এই বাংলাদেশে এই গৌসিয়া কমিটি শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়, সারা বিশ্বে এই গৌসিয়া কমিটি প্রসার হয়েছে। তাই আমাদেরকে ভেদাভেদ ভুলে গিয়ে ইসলামকে বাঁচার জন্য, আল্লাহর নবী ওলির আদর্শকে বাস্তবায়ন করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই গৌসিয়া কমিটি আসে আমাদের গৌসিয়া কমিটিকে হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানিয়ে আজকের এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছেন সবাইকে আমার গৌসিয়া কমিটি মেহরাটি ওয়ার্ড শাখার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। या नबी सलाम अलैका या रसूल
सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह हबीबी सीधी या रसूल अल्लाह मेरे आका व या रहमतल लिल आलमीन मैं गुलाम मैं मुस्तफा हूँ गौस का देखा गदा हो तबे तैयबा शाह हो मसलके अहमद रिदा हो या नबी अलैका या रसूल या हबीब सलाम अलैका सलवातुल्लाह अला नबी अस्हाब नबी शोदाई किराम गौस पाक गरीबे नवाज गौस मज भंडार चौरबी सिरकुटिया का बतहर साबिर शाह जिनते क़दरियत पहला मुस्तफ़ा जाने रहमत पहला समय बज़्म हैदार मुश्किल कुशा हाजत रवा कबला शाह सूफी नूरुद्दीन शाह कामिलाने तरीक़त पे कामिल दुरूद हामिलाने शरीअत पहला मुस्तफ़ा जाने रहमत पहला शम्ए बज़्म हिदायत अस्सलाम सब्ज़ गुंबद के मकीन अस्सलाम रहमतल लिल आलमीन या इलाही सदक़े जश्न मिलाद ज़िक्र नालैने रसूल सलामी आज जाना हो कबूल मदीने के चाँद मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम बलगल उला बिकमाली शफ़क़त तुझा बिजमाल প্রত্যেকে জিয়ারতের উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা শরীফ তিনবার পড়া হবে غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم أي الله পরওয়ারদিগার আলম গৌসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম পটিয়া শাখার আওতাধীন কুসুমপুরে ইউনিয়ন অধীন
এই ঐতিহ্যবাহী মেহরাটি 9 নং ক শাখার ব্যবস্থাপনায় হুজুর গৌসে জামা মুর্শিদ বরক সৈয়দ সনদি মখদুমি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলার 34তম সালানা উরস মুবারক আল্লাহ আপনি কুদরত রাতে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ এই মাহফিলের সওয়াব হাজারো কোটি গুণা বৃদ্ধি করে সোনার মদিনার রওজায়ে পাকে পৌঁছিয়ে দিন। সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, উম্মাতুল মুমিনিন, সাহাবায়ে কিরাম, তাবিঈন, তাবিঈন, ওয়াইমায়ে কিরাম, আউলিয়া আযম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এর রূহে তৈবায় পৌঁছিয়ে দিন। হুজুর সৈয়দনা গৌসুল আজম দস্তগীর, হুজুর খাজা গরিব নওয়াজ, হযরত বাহাউদ্দিন নকশবন্দ, হযরত মুজাদ্দিদ আল ফিসানি, হযরত শিহাবুদ্দিন উমর সরওয়ার্দী, হযরত আবুল হাসান শাহজালি, হযরত ইমাম মাহমুদ কবির রাফাই রাদিয়াল্লাহু আনহুম সহ সমস্ত বরক সালাসিলের মাশায়েখনে তরিকতের আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। আল্লাহ আমাদের সিলসিলা আলিয়া কাদিরের যত মাশায়েখ হযরত এই পৃথিবী থেকে আল্লাহ সফর করে আল্লাহ আপন আপন রওজায়ে পাকের মধ্যে শায়িত আছেন। আল্লাহ বিশেষ করে হুজুর খাজাগান খলিফা টাজিলান হযরত খাজা আব্দুর রহমান চরবি খিজর আলফি বানিয়ে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কুতুবুল আউলিয়া শেখুল আউলিয়া সৈয়দুল আউলিয়া কিবলাল্লামা হাফেজ সৈয়দ আহমদ শাহ শ্রী কুটি আল কাদরি বানিয়ে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বানিয়ে গৌসে কমিটি গৌসে জামা মুর্শিদ বরক আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বরার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। আল্লাহ আমার হুজুর কিবলাগণের খোলাফায়ে কেরাম, মুরিদিন, মুহিব্বিন, মুতাল্লিকিন যারা যেখানে শায়িত তাদের আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। ইলাল আলামিন চট্টগ্রাম বাংলার বুকে আপনার যত মাহবুবিন আউলিয়া কেরাম আরাম ফরমাচ্ছেন ওনাদের আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ বিশেষ করে এই মেহরাটির জমিন যার উসিলায় আজকে আলোকিত হজরতে ওলিয়ে কামেল শাহ সুফি হজরতে নুরুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই ওনার রুর মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ পটিয়ার জমিনের হজরতে সৈয়দ শাহসান আউলিয়া, হজরতে ইয়াসিন আউলিয়া, আনোয়ারার হজরতে মোহসেন আউলিয়া, চট্টলার 12 আউলিয়া, বাংলার 360 আউলিয়ার আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। ইলাল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি এখানে বেরাদর যারা যেখানে শায়িত আছেন জানি না কে কি অবস্থা আছে প্রত্যেকের কবরে কবরে সওয়াব পৌঁছিয়ে দিন। প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ মেহরাটি এলাকার মধ্যে যত কবরস্থানে মুমিন মুমিনাত রয়েছেন তাদের আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছে যাদের মেহেরবান মা বাবা বেঁচে আছেন হায়াত দরাজি নসিব করুন। প্রত্যেকের ছেলে মেয়ে স্ত্রী পুত্রবতী রহমত নাজিল করুন। সবাইকে আসমানি জমিনে বলা মুসিবত থেকে হেফাজত করুন। আয় আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসায় উপরন্ত বরকত দান করুন। হালাল রুজি রোজগার করার তৌফিক দান করুন। যারা জামিয়ার জন্য মান্নত করেছেন মান্নতের উসিলায় ওনাদের হালাল ব্যবসার মধ্যে কামিয়াবি নসিব করুন। আয় আল্লাহ চাকরিজীবীর চাকরিতে উন্নতি আর তরক্কি দান করুন। যারা লেখাপড়া করে উচ্চ শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। যারা মাদ্রাসায় পড়ে আলেমে হক্কানি রব্বানি বানার তৌফিক দান করুন। আল্লাহ ঐতিহ্যবাহী মেহরাটি নুরুদ্দিন শাহ মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করুন। এই মাদ্রাসার মধ্যে যত ছাত্রছাত্রী লেখাপড়া করে তাদের কালমে জাহের এলমে বাতিন এলমে লদুন্নি নসিব করুন। আল্লাহ আঞ্জুমানের অধীনে জামিয়া সহ 2 শতাধিক প্রতিষ্ঠানে যত ছাত্রছাত্রী লেখাপড়া করে যত ওস্তাদগণ লেখাপড়া করান আল্লাহ প্রত্যেক এলমে জাহের এলমে বাতিন এলমে লদুন্নি দান করুন। আয় আল্লাহ পরওয়ারদিগার আলম আমরা যারা হাত তুলেছে এই মুহূর্তে কারণ তোরে কি ফরিয়াদ আছে আমার হুজুর কেবলা আলম হযরত ইকরাম সাদাত কামরুল উসিলাই আল্লাহ প্রত্যেকের অন্তরের নেক ফরিয়াদ আপনি কবুল করুন। আয় আল্লাহ পরওয়ারদিগার আলম মঞ্চে যারা তশরিফ রেখেছে আমাদের গৌসিয়া কমিটি পশ্চিম পটিয়ার সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয়, কুসুমপুরা ইউনিয়নের সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয় এবং বর্তমানে এই মেহরাটি 9 নং ওয়ার্ড ক শাখার সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি সহ আল্লাহ আমার ওলামায়ে কেরাম যারা যারা হাত তুলেছেন আল্লাহ প্রত্যেকের অন্তরের নেক ফরিয়াদ আপনি কবুল করুন। আল্লাহ প্রত্যেকে দিন দুগুণে রাত চেগুণে তরক্কি দান করুন। আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা নসিব করুন। আল্লাহ যারা কর্জগ্রস্ত তাদেরকে কর্জ মুক্ত হওয়ার তৌফিক দান করুন।
করুন। আল্লাহ আমাদের সবার অন্তরে আপনার প্যারা রসুলের ব্যাপারা মহব্বত দান করুন। আমার হুজুরে কেবলার ফুয়ুজাত দিয়ে আমাদেরকে মালামাল করুন। আল্লাহ আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন, আমাদেরকে জিয়ারতে মদিনা নসিব করুন, শ্রীকুশ শরীফ, বগদাদ শরীফ, আজমির শরীফের জিয়ারত নসিব করুন। আয় আল্লাহ শয়নে স্বপন আপনার মাহবুব নবীর দিদার নসিব করুন। আল্লাহ পর্দার আড়ালে অনেক মা বোন হাত তুলেছেন, মা বোনদের ফরিয়াদ কবুল করুন। আমার সামনে মুরব্বীরা হাত তুলেছেন, মুরব্বীদের হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ যারা আয় আল্লাহ কালাবাই সহ যারা যারা খেদমত করে করে কবর বাসিয়েছেন তাদের কবরে কবরে সওয়াব পৌঁছিয়ে দিন। আল্লাহ জয়নাব বেগম অসুস্থ, আল্লাহ সুস্থতা নসিব করুন, হায়াতের মধ্যে বরকত দান করুন। এভাবে আরও যারা যারা অসুস্থ আছেন প্রত্যেক রোগীদেরকে সেবা নসিব করুন। আল্লাহ আমাদের এই এলাকার উপর রহমত নাজিল করুন, চট্টগ্রামের উপর রহমত নাজিল করুন, বাংলাদেশের উপর রহমত নাজিল করুন, বিশ্ব মুসলমানের উপর রহমত নাজিল করুন। আয় আল্লাহ বিশেষ করে প্রবাসী ভাইদের উপর রহমত নাজিল করুন। আল্লাহ ইহুদি নসারা মুশরিকদের জুলম থেকে সারা পৃথিবীর মুসলমানকে আপনি হেফাজত করুন। আল্লাহ যারা এই মাহফিলের জন্য টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, যারা যেভাবে খেদমত করেছেন, সশরীরে উপস্থিত হয়ে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, আল্লাহ আপনি প্রত্যেকের দুনিয়া আখিরাতের সৌন্দর্য বাড়িয়ে দিন। আল্লাহ আমার আল্লাহ হুজুরে কাবলার উসিলায় আমাদেরকে শাহিন শাহ শ্রীপুরের দরবারের গোলামি মৃত্যুর আগ পর্যন্ত করে যাওয়ার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা সাল্লাম আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।